তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১২ বছর পূর্ণ হলো আজ। দেশের পোশাক শিল্পের ইতিহাসে এটি সবচেয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ড। ২০১২ সালের ২৪ নভেম্বর এই ঘটনায় ১১৭ জন শ্রমিক নিহত এবং ২০০ জন আহত হন। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা এই তাজরিনের পাশে থাকি, কিন্তু এই তাজরিনের দিকে তাকাইলে আমাদের বুকটা ভাঙে ছিঁড়ে যায়। আর আমাদের জীবনটা তো পঙ্গুত্ব জীবনযাপন, আমরা পারি না করতে, পারি না সইতে, পারি না কইতে, পারি না ছেলে মেয়ের কোনো ভরণ পোষণ ঠিক মতো দিতে, পারি না পড়ালেখা করাইতে, পারছি না ভাই বন্ধু স্বামীর আপত্তি মিটাইতে। তাই আমাদের এই কষ্টের জীবন থাকার চেয়ে না থাকা মনে হয় ভালো ছিল। চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে আহত শ্রমিকদের জীবনযুদ্ধ আজও চলছে। শিল্পী বেগম নামে এক শ্রমিক, যিনি অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছিলেন, এখন চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এ দুর্ঘটনায় তার ২ হাত, পা ও মাজায় চোট পায়। দীর্ঘ চিকিৎসা শেষে জীবন মৃত্যু অবস্থায় তিনি বেঁচে থাকলেও পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ না পাওয়ায় তার জীবন অত্যন্ত মানবেতর। ১২ বছর পেরিয়ে গেল, আমাদের সহযোগিতা সাহায্য সহযোগিতা আমরা পাইনি। এই সাহায্য সহযোগিতা কোথায় গেছে? অনেক টাকা বাইরে থেকে আসছে, বলছে এই টাকা পয়সা যদি দিত আমাদের ফ্যামিলি 14 বংশ খাইয়া বাচ্চা থাকতো, কিন্তু আমরা 14 বংশ তো খাবে, আমি নিজে আমার মেয়ে নিয়ে এই তো খাইতে পাই নাই, ভাত পাই না, কাপড় পাই না। এই টাকা কোথায় গেছে? এই টাকা সব নেতা নেত্রীরা, এই যে নাজমা গাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, কি দিয়ে কিনছে, এরা কি দিয়ে এগুলা করে? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর আমরা সহযোগিতা পাই না। এরা আমাদের নামে টাকা নেয়, আমাকে বিক্রি করে দিচ্ছে, আমাদের বিক্রি করে এরা চলতেছে। আর আমাদের খবর লাই, খোঁজ লাই, কোনো খোঁজ লাই না, খবর লাই না। যখন ২৪শে নভেম্বর আসে তখন এরা আমাদের খোঁজ নিতে আসে, কি জন্য? আমাদের মাথা বিক্রি করার জন্য আসে। নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জন হারানোর বেদনা এখনো ভুলতে পারেননি। অনেকেই হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। সাময়িক কিছু সহায়তা পেলেও উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অভাব এসব পরিবারের চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। আমরা অনেক হয়রান হইনো, অনেক খাটনি করনো, অনেক চ্যানেলে কইতে 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 জব তো শেষ হইনো। বিজিএম, বিকিএম, মন্ত্রণালয়, কলকারখানায়, প্রেস ক্লাবে 3 মাস থাকছি অনুষ্ঠানে, ওই জায়গায় বসে থাকছি। তা আমরা চাই আমাদের দূরত্বভাবে নতুন যে সরকার হয়েছে ডক্টর ইউনূস, আমরা চাই দূরত্বভাবে আমার তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা করুন। অগ্নিকাণ্ডের পর সরকার এবং বিভিন্ন সংস্থা পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হয়নি। শ্রমিক নেতারা অভিযোগ করেন কারখানা কর্তৃপক্ষের অবহেলা এবং গেটে তালা লাগানোর ফলে এতগুলো প্রাণ ঝরে গেছে। কিন্তু ১২ বছর পরও দায়ীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার হয়নি। শ্রমিক নেতারা তাজরিন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি করেছেন। তাজরিন ফ্যাশনের 1 যুগ পার হলেও তাদের আসলে চাওয়া তাদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যেহেতু নতুন সরকার পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে, তাদের কাছে আমাদের শ্রমিক নেতা হিসাবে তাদের কাছে দাবি যে তারা এটা পূর্ণ তদন্ত করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হোক। ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এখনো আশায় বুক বেঁধে আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের বিষয়টি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।